আসসালামু আলাইকুম। স্কিলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা ক্লাসে পড়ব ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি। তো ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি মূলত কি? ক্যাপাসিটরের সঞ্চিত শক্তির একটা সমীকরণ আছে। আজকে আমরা সেই সমীকরণটি প্রতিপাদন করব। তো আমরা প্রথমে সেই সমীকরণটি লিখে নেই। তো এটা হচ্ছে ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি নির্ণয়ের একটি সূত্র। তো হচ্ছে এই যে ক্যাপাসিটরের সঞ্চিত শক্তিটি, এই সূত্রটি প্রতিপাদন করতে আমাদের যে বিষয়গুলো লাগবে সেটা হচ্ছে ইন্টিগ্রেশনের একটি সূত্র আছে, সেই সূত্রটি লাগবে, এবং ক্যাপাসিটরের একটি সূত্র আছে, মূল সূত্র, সেটা হচ্ছে কিউ ভাগ ভি। এই সূত্রটি লাগবে। তো চলুন ওটা লিখে নিই। তো আমরা সূত্রগুলো লিখে নিলাম। সূত্রগুলো কি? এটা হচ্ছে ইন্টিগ্রেশনের একটা সূত্র। যদিও তোমরা ফার্স্ট সেমিস্টার, তোমাদের এই সূত্রটা এখন ম্যাথের ক্ষেত্রে কাজে লাগবে না। ম্যাথ সাবজেক্টে কিন্তু এই সূত্রটা আছে ম্যাথ 2 এ। তো এই সূত্রটা সেভাবে কাজে লাগবে না। জাস্ট সূত্র এটা জাস্ট লিখে নাও বা দেখে নাও, এটা হচ্ছে এইখানে প্রমাণ বা এই প্রমাণে কাজে লাগবে। তো এখন যে কোনো প্রমাণ শুরু করার আগে আমরা এটা মনে করে দিয়ে শুরু করি। তো মনে করি এটা কি হইতে পারে? এইখানে ক্যাপাসিটরের সঞ্চিত শক্তির ক্ষেত্রে মনে করি হচ্ছে, ধরা যাক একটি ধৈর্যশীল ক্যাপাসিটর, এবং এই ধৈর্যশীল ক্যাপাসিটরকে যদি ধীরে ধীরে বাইরের কোনো একটা সোর্স থেকে বা ব্যাটারির মাধ্যমে এটা যদি চার্জিত করা হয়, বা শূন্য চার্জ থেকে যদি এটা শুরু হয়, বা শূন্য ভোল্টেজ থেকে যদি এটা শুরু হয়, তাহলে এটার ভোল্টেজ ভি পর্যন্ত সীমাবদ্ধ হবে, এবং এর মধ্যে একটা চার্জের সৃষ্টি হবে, সেটা হচ্ছে কিউ। সেটা হচ্ছে কিউ। এখন এই ভি হচ্ছে ভোল্টেজ এবং কিউ হচ্ছে এর মোট চার্জ। তো আমরা ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি এটা নির্ণয় করতে গেলে আমাদের যে প্রথম কাজটা সেটা হচ্ছে ডাব্লুর পরিমাণ, মানে এর মধ্যে কতটুকু কাজ হচ্ছে, এই কাজটি আমরা নির্ণয় করব। তো এই কাজটি নির্ণয় করলে, কাজের এই মোট কাজের পরিমাণটা নির্ণয় করলে আমরা ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি যে থাকবে এটা আমরা নির্ণয় করতে পারবো। তো চলুন আমরা এখন কথা না বাড়িয়ে ম্যাথে চলে যাই। আমাদের এই ম্যাথটা কমপ্লিট করতে তিনটা স্টেপের প্রয়োজন আছে। খুব সহজ, খুব সহজেই এই প্রতিবেদনটা করা যাবে। ফার্স্ট সেমিস্টারে যারা আছে তাদের কাছে এই প্রতিবেদনটা একটু কঠিন, বাট আশা করি আমার যে নিয়মটা আছে এই নিয়মের মাধ্যমে যদি আপনারা করেন বা তোমরা যদি করো তাহলে হচ্ছে এইটা অবশ্যই সহজ হবে। তো প্রথম যে নিয়মটা, তো এইটা হচ্ছে প্রথম শর্ত। প্রথম শর্তটা হবে যে হচ্ছে যে কোনো সময়ে ক্যাপাসিটরের চার্জ কিউ হলে, মানে যে কোনো সময়ে হইতে পারে সেটা, যে কোনো সময় হইতে পারে, ক্যাপাসিটরের চার্জ যদি কিউ হয় তাহলে ভোল্টেজ হবে ভি ইজ ইকুয়াল টু কিউ ভাগ সি। হ্যাঁ, তো এখন দ্বিতীয় যে শর্তটা সেটা আমরা লিখে ফেলি। কোনো একটি ক্ষুদ্র পরিমাণ কাজ যদি আমরা ক্যাপাসিটরে নিয়ে আসতে যাই, তাহলে যে ক্ষুদ্র পরিমাণ চার্জ লাগবে, বা যে ক্ষুদ্র পরিমাণ কাজ লাগবে, যে ডিডাব্লিউ পরিমাণ যে কাজটা হবে, সেই কাজটা আমরা এখন দেখবো। সেই কাজের শর্তটা হচ্ছে, তাহলে নিয়ে আসতে কি পরিমাণ কাজ লাগবে, এটা হচ্ছে ডিডাব্লিউ। আমরা যদি যাই তাহলে হচ্ছে কাজের পরিমাণ হচ্ছে ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি ইন্টু ডি কিউ। এই পরিমাণ কাজ লাগবে। তো এখন ভি ইন্টু ডি কিউ, এই ভি ইন্টু ডি কিউ কে আমরা এইভাবে লিখতে পারি যে কিউ ডিভাইড বাই সি ইন্টু ডি কিউ। এই যে এইটা হচ্ছে সেটা। হ্যাঁ, ভি এর মান কিউ ডিভাইড বাই সি, আমরা সেটাই লিখলাম ভি এর জায়গায়, যে কিউ ডিভাইড বাই সি। এখন আমরা আসি মূল অংশে, অর্থাৎ 3 নাম্বার শর্ত। তো 3 নাম্বার শর্তেই কিন্তু পুরো ম্যাথটা কমপ্লিট হবে, এবং 3 নাম্বার শর্তে হচ্ছে কমপ্লিট করতে গেলে আমাদের একটু স্পেসের প্রয়োজন আছে, যার কারণে আমরা এটা মুছে দিচ্ছি। তো 3 নাম্বার শর্তটা আমরা শুরু থেকেই লিখি, যে মোট কাজ শূন্য থেকে কিউ নিয়ে আসতে
ইন্টিগ্রাল। তাহলে হচ্ছে মোট কাজ যদি শূন্য থেকে কিউ এ নিয়ে আসি তাহলে হচ্ছে ইন্টিগ্রেশনটা বসবে। তো এখন কিভাবে বসবে দেখাচ্ছি আমি, যে ডি ডাব্লিউ এখন হবে না, এখন ডাব্লিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন চিহ্ন আমরা দিব, এটা হচ্ছে ইন্টিগ্রেশন চিহ্ন। আমরা কি বলছি, শূন্য থেকে কিউ, অর্থাৎ বড়টা কিউ উপরে থাকবে এবং শূন্যটা নিচে থাকবে, শূন্য থেকে কিউ পর্যন্ত নিয়ে আসতে ইন্টিগ্রাল। এখন আমরা ওই সমীকরণটা লিখবো কিউ সি ডিভাইড বাই ডি ইন্টু ডি কিউ। এটা এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো ক্যালকুলেশন করতে গেলে কি করতে হবে, আমরা এই যে এইখানে কিন্তু কিউ এর সাথে একটা ওয়ান গুণ অবস্থায় আছে, তো আমরা এই ওয়ান ডিভাইড বাই সি কে বাইরে নিয়ে আসবো। তাহলে কি থাকে, যে কিউ জিরো আর ভিতরে থাকতেছে কিউ ইন্টু ডি কিউ। এখন ওয়ান ডিভাইড বাই সি বাইরে রাখবো এবং এইখানে এই সূত্রটা আমরা প্রয়োগ করবো, যে কিউ এন, এন হচ্ছে ওর পাওয়ার, তো হচ্ছে এন যেহেতু কিউ এর পাওয়ার ওয়ান আছে, তো আমরা ওয়ান প্লাস ওয়ান ডিভাইড বাই ওয়ান প্লাস ওয়ান দিয়ে কিউ জিরো থার্ড ব্র্যাকেট আমরা ক্লোজ করে দিব। এখন আসি তারপরে কি হবে, ওয়ান ডিভাইড বাই সি, সি এর জায়গায় থাকলো, ভিতরে যে কাজটা হবে সেটা হচ্ছে কিউ স্কোয়ার ডিভাইড বাই টু, এখন উপরে আপার লিমিট কিউ নিচে জিরো। এখন আমরা এদিকে আসছি, হ্যাঁ তো এখন কিউ স্কোয়ার ডিভাইড বাই টু, আপার লিমিট আছে কিউ, লোয়ার লিমিট জিরো। এখানে একটা নিয়ম আমি তোমাদের দেখাই, সেটা হচ্ছে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে একটা নিয়ম প্রযোজ্য। প্রযোজ্যটা কিভাবে, যে এই যে কিউ একবার এই কিউ এর এখানে বসবে, এই জিরো একবার কিউ এর এখানে বসবে। তো কিভাবে সেটা, ওয়ান ডিভাইড বাই সি ফার্স্ট ব্র্যাকেট দিব আমরা, আর থার্ড ব্র্যাকেট ইউজ করবো না। এখন এই কিউ এর জায়গায় একবার বসে স্কোয়ার হবে ডিভাইড বাই টু, এই ছোট কিউ এর জায়গায় বড় কিউ বসবে, মাইনাস হবে এর মাঝে, তো মাইনাস হয়ে জিরো কিউ এর জায়গায় বসবে, তো জিরোর উপরে স্কোয়ার ডিভাইড বাই টু গেল। এখন কিন্তু আর আপার লিমিট লোয়ার লিমিট থাকলো না, আপার লিমিট আর লোয়ার লিমিট থাকলো না। এখন আমরা আসি ওয়ান ডিভাইড বাই সি, এইটা কিন্তু পুরোটাই জিরো হয়ে গেল, এটা কিন্তু পুরোটাই জিরো হয়ে গেল। তাহলে কি রাখতেছে, ইন্টু কিউ স্কোয়ার ডিভাইড বাই টু। তাহলে কি হয়, যদি করো তাহলে হচ্ছে ওয়ান ডিভাইড বাই টু, আমরা টুটাকে এইভাবে না করি অন্যভাবে দিচ্ছি, এখন গুণ করে দিব, তাহলে হচ্ছে কিউ স্কোয়ার থাকলো উপরে আর নিচে থাকতেছে টু সি, তাই না? এখন এটাকে কি করা যায়, এইখানে উপরে মনে মনে একটা ওয়ান গুণ অবস্থায় আছে, নিচে টু গুণ অবস্থায় আছে, তো আমরা এই ওয়ান ডিভাইড বাই টুটাকে বাইরে নিয়ে আসবো, ওয়ান ডিভাইড বাই টু, আর এখানে কি থাকে, কিউ স্কোয়ার ডিভাইড বাই সি, এটা থাকে। এখন কিউ স্কোয়ার দ্বারা আমরা কি বুঝি, কিউ স্কোয়ার দ্বারা আমরা বুঝি যে এই যে সি ইজ ইকুয়াল টু কিউ ডিভাইড বাই, এইখান থেকে যদি আমরা কিউ এর মান বের করি, কিউ এর মান বের করলে হবে কি এখানে, যে সি ভি দ্বারা গুণ হবে, তাহলে হচ্ছে সি ভি, এটা কিন্তু হচ্ছে কিউ এর মান। এখন এই কিউ এর মানটা আমরা এখানে বসাবো, তাহলে বসার ফলে এটা কি হচ্ছে, যে সি ভি স্কোয়ার, সি ভি স্কোয়ার যখন হবে, এখানে কয়টা সি, এখানে হচ্ছে দুইটা সি, তো নিচে আছে একটা সি, তো একটা সি কাটা যাবে, থাকবে একটা সি, তো তাহলে কি থাকতেছে, নিচে আর সি নাই, সি ভি স্কোয়ার। এটাই মূলত হচ্ছে এই যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার। আশা করি সকলকে বুঝাইতে পারছি। ধন্যবাদ সকলকে আমার স্কিলেস টিউশনের এই ক্লাসটি উপভোগ করার জন্য। এই রকম দারুণ দারুণ কিছু ক্লাস এবং নিউ ট্রিক্স নিয়ে আমরা অবশ্যই আসবো ইনশাল্লাহ। দেখা হবে সামনের ক্লাসে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।